পার্থক্য কোন জায়গায় বললাম? আমরা শরীক করি না, আর তারা সবাই কি করে? শরীক করে। তো আল্লাহ তাআলা নবীজিকে বললেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। নবীজি আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, কিতাবওয়ালারা, মানে তাওরাত এবং ইনজিল যাদের উপর আল্লাহ নাযিল করছিলেন, হে আহলে কিতাবরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা আসো এমন একটা বাক্যের দিকে, এমন একটা কালিমার দিকে, যে কালিমাটা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান, যেটা আমরাও স্বীকার করি তোমরাও স্বীকার করো। সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। ওই কালিমার দিকে ফিরে আসো যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। সেই কালিমাটা হলো আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, ওয়া লা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে একে অপরকে আমরা রব হিসেবে গ্রহণ করব না। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় প্রধান যারা ছিল তাদেরকে রব হিসেবে গ্রহণ করত, মানে এরা যা বলতো তাই। যেমন হিন্দুরা ধর্মীয় গুরু যারা থাকে, ধর্মীয় গুরু ব্রাহ্মণ যারা থাকে, এরা যা বলে তাই, সত্য বলুক আর মিথ্যা বলুক দেখার বিষয় না, ওরা যা বলবে তাই। এবং ধর্মীয় জ্ঞান অর্জন কেবলমাত্র ব্রাহ্মণরাই করতে পারে, সাধারণ হিন্দুরা এগুলি করার অধিকার রাখে না। কিন্তু ইসলাম প্রত্যেকের জন্যই জ্ঞান অর্জন করা ফরজ করছে। এটা কেন? বাকিরা মূর্খ থাকবে, আর ধর্মীয় গুরু যারা থাকবে, কিতাবের মধ্যে কি আছে, কোরআনের মধ্যে, মানে ওদের ধর্মীয় গ্রন্থের মধ্যে কি আছে না আছে, ওটা যেন সাধারণ মানুষ না জানে। জানলে তাদের গুমর ফাঁস হয়ে যাবে, আর মন মতো চলতে পারবে না। এজন্য তাদের ধর্মীয় গুরু যারা থাকে যা বলবে তাই শুনতে হবে। এখন ভালো বলুক মন্দ। আজকে আমরা সূরা আলে ইমরানের ৬০ নম্বর আয়াত থেকে আল্লাহ পাকের বাণী বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুম মিনাল মুমতারিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনের মধ্যে যে বর্ণনা এসেছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এটা হলো আপনার রবের পক্ষ থেকে সত্য কথা, সত্য বাণী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে খ্রিস্টানদের যে ধারণা বিশ্বাস, এটা মিথ্যা। কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন এটাই হলো সত্য, এবং আপনার রবের পক্ষ থেকে এই সত্য সম্পর্কে আপনার কাছে জানানো হচ্ছে। সুতরাং ফালা তাকুম মিনাল মুমতারিন, আপনি সন্দেহ পোষণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। যারা কোরআনের বর্ণনাকে সন্দেহ করে তাদের মধ্যে আপনি গণ্য হবেন না, বরং আল্লাহ তাআলা যা বলেছেন সেটাই সত্য হিসেবে আপনি গ্রহণ করুন। এরপরেও যদি খ্রিস্টানরা আপনার সঙ্গে বাকবিতণ্ডা করতে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজরান এলাকা থেকে যে খ্রিস্টান প্রতিনিধি দল আগমন করেছিল, তারা তো এই বিষয়টাকে নিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল। তো আল্লাহ পাক নবীজিকে বলছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলেছেন? তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর পুত্র নন, তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর নবী ছিলেন। তো এর সম্পর্কে জানার পরেও যদি তারা নাজরানের প্রতিনিধি দল তারা যদি আপনার সঙ্গে তর্ক করতে আসে, তাহলে আপনি তাদেরকে বলবেন, তাহলে চলো এক কাজ করি। আমরা কাজটা হলো যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আমরা এবং তোমরা সবাই একসাথে মিলে আমাদের পরিবারের সবাইকে নিয়ে, আমাদের নিজেদের স্ত্রী সন্তান
সবাইকে নিয়ে একটা মাঠে উপস্থিত হয়ে সম্মিলিতভাবে আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করতে থাকি, আর এটা বলতে থাকি যে আমাদের এই দুই দলের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপর যেন আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। এইভাবে আমরা একটা মাঠে জমায়েত হয়ে আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করতে থাকি। আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে যারা মিথ্যাবাদী হবে তো সে ধ্বংস হয়ে যাবে, তার উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হবে, সে নিশ্চিত ধ্বংস হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই প্রস্তাব তাদের সামনে পেশ করলেন। তখন তারা নাজরানের সেই প্রতিনিধি দল তারা নবীজিকে বলল যে আপনি আমাদেরকে একটু পরামর্শ করার জন্য সুযোগ দেন। তো নবীজি তাদেরকে পরামর্শ করার সুযোগ দান করলেন। পরামর্শের মধ্যে তাদের যে পাদ্রী লাট পাদ্রী তাদেরকে বলল যে দেখো, তোমরা বাহ্যিকভাবে মুখে মুখে যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে অস্বীকার করতেছ, কিন্তু তোমরা তো জানো তোমাদের কিতাবের মধ্যে যা কিছু বর্ণিত হয়েছে সেই অনুযায়ী তিনি একজন পয়গম্বর, তিনি শেষ নবী এবং তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আগমন করবেন। তার নবী হওয়ার ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, কিন্তু তোমরা তো অন্তর থেকে এটা জানো, যদিও বাহ্যিকভাবে অস্বীকার করতেছ। আর কোন নবীর বিরুদ্ধে কেউ যদি বদদুয়ার মধ্যে লিপ্ত হয় প্রতিপক্ষ হয়ে, তাহলে সে নিশ্চিতভাবে ধ্বংস হবে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। সুতরাং তোমরা কখনোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রস্তাব দিয়েছেন মুবাহালা করার জন্য, তোমরা এই প্রস্তাবে রাজি হয় না, বরং তোমরা নতি স্বীকার করে তোমরা কর দিয়ে থাকার শর্ত মেনে নিয়ে তোমরা এখান থেকে বিদায় হও। তাও এই একসঙ্গে সম্মিলিতভাবে এক জায়গায় জমায়েত হয়ে মিথ্যাবাদীর উপর ধ্বংস হওয়ার বদদুয়া করো, এটা আমি পছন্দ করি না। তখন তারা পরামর্শ করে এটাই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা নবীর সঙ্গে মুবাহালা করতে যাব না। মুবাহালা হলো এটা যে উভয় পক্ষ একত্রিত হয়ে এক জায়গায় যে মিথ্যাবাদী তার উপর লানতের বদদুয়া করতে থাকা। তো নাজরানের সেই প্রতিনিধি দল নবীজির সেই প্রস্তাবে রাজি হয় নাই ভয়ে, কারণ তারা তো অন্তর থেকে জানতো, যদিও মুখে স্বীকার করতো না, অন্তর থেকে তারা জানতো যে তিনি শেষ নবী এবং তিনি যা বলেন তার উপর যা নাজিল হয় সেটা সত্য, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তিনি যা বলতেছেন এটাই সত্য। তো তারা আর মুবাহালা করার জন্য সাহস পায় নাই। তো রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটাই বলছেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, ফামান হাজ্জাকা ফীহি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনার সঙ্গে যারা বিতর্ক করতে আসবে, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে সুনিশ্চিত ইলম আল্লাহর পক্ষ থেকে আসার পরেও, আল্লাহর পক্ষ থেকে ইলম আসার পরেও যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আপনার সঙ্গে তর্ক করতে আসে, আপনি তর্কে না জড়ায় ওদেরকে বলে দেন। আল্লাহ বললেন আপনি ওদেরকে বলেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আপনি তাদেরকে বলেন যে তোমরা আসো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমরা আমাদের সন্তানদেরকে এবং তোমাদের সন্তানদেরকে, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমাদের মহিলাদেরকে এবং তোমাদের মহিলাদেরকে, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে একসঙ্গে ডেকে এক জায়গায় একত্রিত হই। একত্রিত হওয়ার পরে সুম্মা নাবতাহিল, এরপরে আমরা মুবাহালা করি। মুবাহালা মানে বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করি। ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আর যারা মিথ্যাবাদী তাদের উপর আমরা লানতের দোয়া করতে থাকি। একসাথে মিলিত হয়ে আমরা সবাই একত্রে বলবো যে আল্লাহ আমাদের মধ্যে যে মিথ্যাবাদী
তার উপর আপনি লানত বর্ষণ করেন, একসাথে বলতে থাকেন, এইভাবে বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, তাহলে আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হবে কে মিথ্যাবাদী আর কে সত্য। নবীজি এই প্রস্তাব পেশ করলেন, কিন্তু তারা এই প্রস্তাবে রাজি হয় নাই, বরং নতি স্বীকার করে কর দেওয়ার শর্ত মেনে নিয়ে তারা নবীজির কাছ থেকে বিদায় হয়েছিল। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে আল্লাহ পাক যা বলেছেন এটাই হলো সত্য ঘটনা। ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওই খ্রিস্টানরা যে বলে ঈসা আলাইহিস সালাম একজন খোদা বা খোদার পুত্র, এগুলি সব মিথ্যা। সত্য ঘটনা হলো এটাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আর আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহর পুত্র নাই, স্ত্রী নাই। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম, আর আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। সন্তানের মুখাপেক্ষী হওয়া, স্ত্রীর মুখাপেক্ষী হওয়া এটা একটা দুর্বলতা। মানুষ দুর্বল, স্ত্রী ছাড়া তার চলা কঠিন। সে স্ত্রীর প্রয়োজন অনুভব করে, প্রত্যেকটা পুরুষ স্ত্রীর প্রয়োজন অনুভব করে। কেন? সে স্ত্রী ছাড়া তার চলা মুশকিল, এই জন্য সে স্ত্রীর প্রতি দুর্বল। আবার যখন স্ত্রী হয় তখন সন্তান থাকুক, তার এটা প্রয়োজন সে অনুভব করে, কারণ সন্তান ছাড়া তার ভালো লাগতেছে না, সে সন্তানের প্রয়োজন মুহতাজ, সন্তানের মুখাপেক্ষী। কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিম, তিনি তো কোনো জিনিসের প্রতি দুর্বল নন যে কারোর প্রতি তিনি মুখাপেক্ষী হবে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, আল্লাহ তাআলা বলেন তারা যদি মুখ ফিরায় নেয়, আপনার কথা যদি তারা স্বীকার না করে, তাহলে আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। জেনে রাখেন ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, দুনিয়ার মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করছে এদের সম্পর্কে আল্লাহ খুব ভালো করে জানেন। সুতরাং তাদের শাস্তি হবে, তারা পাকড়াও হবে, আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হবে। বিধর্মীদেরকে ইহুদি হোক খ্রিস্টান হোক শেষে বলবে ঈশ্বর তিনি একজন আছেন বড়, তবে তোমরা যে মূর্তি এগুলোর পূজা করো, পূজা করি এই জন্য যে এই মহাবিশ্ব এত বড় পৃথিবী একজন কেমনে চালাবে? একজন আছে ঠিক আছে, কিন্তু একজন কেমনে চালাবে? তার সহযোগী প্রয়োজন। এজন্য আমরা এক একজনকে এক একটা দায়িত্বশীল মনে করে তাদের পূজা করি। মানে শিরিক করবে, একজনকে স্বীকার করবে কিন্তু শিরিক করবে। তো সব মূল গুড়ার মধ্যে তারা এটা স্বীকার করে যে একজন মহাস্রষ্টা একজন আছে, এটা স্বীকার করে, কিন্তু স্বীকার করার পর সাথে সাথে আরো কতগুলারে কি করে? শরিক করে, সহযোগী মনে করে, শরিক করে। আর মুসলমানরা কাউকে শরিক করে না, এটাই পার্থক্য। ওরা স্বীকার একজনকে করে কিন্তু সাথে আরো শরিক করে। আর মুসলমানরা স্বীকার করে একজন আল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো শরিক নাই, আল্লাহর সাথে কোনো শরিক নেই, তিনি একক, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যা কিছু ইচ্ছা করেন তিনি করেন, তার কোনো সহযোগিতার প্রয়োজন নেই, তার কোনো সহযোগীর প্রয়োজন নেই, তিনি কোনো জিনিসের প্রতি মুখাপেক্ষী না। আর তারা শরিক করে। খ্রিস্টানরা একজন আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু শরিক করে। কিভাবে? ঈসা আলাইহিস সালামকে আরেকজন খোদা মনে করে, অথবা খোদার পুত্র মনে করে। ওনার আম্মাকে মারিয়াম আলাইহিস সালামকে একজন খোদা মনে করে, অথবা আল্লাহ পাকে স্ত্রী মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারা আল্লাহকে স্বীকার করে যে আল্লাহ একজন আছে, কিন্তু সাথে শরিক করে, এজন্য মুশরিক। আর আমরা স্বীকার করি আল্লাহ এক এবং কাউকে কোনো শরিক করি না, এজন্য আমরা মুমিন মুসলমান। আমরা কাউকে আল্লাহর সঙ্গে সমকক্ষ স্থির করি না এবং শরিক করি না। তো একটা বাক্য, সেটা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটার মধ্যে সবাই, মানে আল্লাহ যে একজন আছে এই কথার মধ্যে সবাই একমত আছে। পার্থক্য কোন জায়গায় বললাম? আমরা শরিক করি না, আর তারা সবাই কি করে? শরিক করে। তো আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم
নবীজি আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, কিতাবওয়ালারা, মানে তাওরাত এবং ইনজিল যাদের উপর আল্লাহ নাযিল করছিলেন, হে আহলে কিতাবরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমরা আসো এমন একটা বাক্যের দিকে, এমন একটা কালিমার দিকে, যে কালিমাটা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান, যেটা আমরাও স্বীকার করি তোমরাও স্বীকার করো। সেটা হলো আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। ওই কালিমার দিকে ফিরে আসো যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। সেই কালিমাটা হলো আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, ওয়া লা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে একে অপরকে আমরা রব হিসেবে গ্রহণ করব না। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় প্রধান যারা ছিল তাদেরকে রব হিসেবে গ্রহণ করত, মানে এরা যা বলতো তাই। যেমন হিন্দুরা ধর্মীয় গুরু যারা থাকে, ধর্মীয় গুরু ব্রাহ্মণ যারা থাকে, এরা যা বলে তাই, সত্য বলুক আর মিথ্যা বলুক দেখার বিষয় না, ওরা যা বলবে তাই। এবং ধর্মীয় জ্ঞান অর্জন কেবলমাত্র ব্রাহ্মণরাই করতে পারে, সাধারণ হিন্দুরা এগুলি করার অধিকার রাখে না। কিন্তু ইসলাম প্রত্যেকের জন্যই জ্ঞান অর্জন করা ফরজ করছে। এটা কেন? বাকিরা মূর্খ থাকবে আর ধর্মীয় গুরু যারা থাকবে, কিতাবের মধ্যে কি আছে, কোরআনের মধ্যে, মানে ওদের ধর্মীয় গ্রন্থের মধ্যে কি আছে না আছে, ওটা যেন সাধারণ মানুষ না জানে। জানলে তাদের গুমর ফাঁস হয়ে যাবে আর মন মতো চলতে পারবে না। এজন্য তাদের ধর্মীয় গুরু যারা থাকে যা বলবে তাই, যা বলবে তাই শুনতে হবে। এখন ভালো বলুক মন্দ, ওটাই ওদের কাছে। ইহুদি এবং খ্রিস্টান যারা ছিল তারাও তাদের ধর্মগুরু যারা ছিল তাদেরকে এমন ভাবে তারা গ্রহণ করছে যেন রব যে রকম হুকুম দেয়, হুকুম দিলে তার বান্দাদের জন্য পালন করা জরুরি। তাদের ধর্মীয় গুরুরা ওরাও যা বলবে, সত্য হোক মিথ্যা হোক, ওইটাই তাদের জন্য মানা জরুরি। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে আল্লাহ কি বলতেছেন ওইটার কোনো চিন্তা নেই, ওইটার কোনো তোয়াক্কা তারা করে না, বরং তাদের ধর্মীয় গুরু যারা ওরা যা বলে ওইটাই তারা, এমনটা তারা করে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমাদের মধ্যে কেউ যেন কাউকে রব হিসেবে গ্রহণ না করে, রবের মতো যেন তাদের কাউকে গ্রহণ না করে। তো আল্লাহ পাক নবীজিকে বললেন, বলার পরে বললেন ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, নবীজি আপনি বলার পরে তারা যদি না মানে, তারা যদি মুখ ফিরায় নেয়, তাহলে বলে দেন যে তোমরা সাক্ষী থাকো, তোমরা তো মানলা না, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমরা একনিষ্ঠভাবে আল্লাহর সামনে আনুগত্য প্রদর্শন করলাম, আমরা মুসলমান, আমরা একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য প্রদর্শন করেছি, তোমরা এই ব্যাপারে তোমরা সাক্ষী। ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি আফালা তাকিলুন। ইহুদি আর খ্রিস্টান এরা ইব্রাহিম আলাইহিস সালামকে আবার সবাই ভালোবাসে, সবাই, খ্রিস্টানরাও ভালোবাসে, ইহুদিরাও ভালোবাসে, আর সবাই দাবি করে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মের লোক ছিলেন, খ্রিস্টানরাও আমাদের ধর্মের লোক ছিলেন, ইহুদিরাও আমাদের ধর্মের লোক ছিলেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কোন ধর্মের লোকই ছিলেন। ইহুদি এবং খ্রিস্টান এই যে পরিচয়টা তৈরি হয়েছে কোন জায়গা থেকে? তাওরাত কিতাবের অনুসারে যারা, তাওরাত কিতাবের অনুসরণ যারা করে তারা নিজেদেরকে ইহুদি পরিচয় দেয়, আর ইনজিল কিতাবের যারা অনুসরণ করে তারা তাদেরকে
খ্রিস্টান নাসারা হিসেবে পরিচয় দেয়। আর তাওরাত ইনজিল এই দুই কিতাব নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে। যদি আগে নাজিল হইতো তাহলে না তাদের দাবি এটা যুক্ত মনে হইতো যে তাওরাত ইনজিল এটা ইব্রাহিম আলাইহিস সালামের আগে নাজিল হয়েছে, সেই হিসেবে তিনি তাওরাত বা ইনজিলের অনুসরণকারী ছিলেন, সেই হিসেবে তারা দাবি করতে পারত যে তিনি আমাদের ধর্মের লোক, আমাদের দলের লোক। কিন্তু তাওরাত এবং ইনজিলকে কেন্দ্র করে তাদের যে ইহুদিয়ত আর নাসারানিয়ত সৃষ্টি হয়েছে এটা তো ওনার পরে। তো সেই হিসেবে উনি তো তাদের দলের কোনো দলের মধ্যেই ছিলেন না। আল্লাহ পাক এই কথা বলছেন, ইয়া আহলাল কিতাব, এ আহলে কিতাবরা, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, কেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে তর্ক করো? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তোমরা কেন বাকবিতণ্ডা করতেছো, তর্ক করতেছো? অথচ ওয়ামা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদি, তাওরাত এবং ইনজিল এই দুইটা কিতাব ইব্রাহিম আলাইহিস সালামের পরে অবতীর্ণ করা হয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি এরপরও বুঝো না? কি জন্য তোমরা তর্ক করতেছো? হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলম, তোমরা তো এমন লোক যারা এমন বিষয়ে তর্ক করতেছো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না, এমন বিষয়ে তোমরা বাকবিতণ্ডা করতেছো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই। ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, তাহলে কেন তোমরা এমন বিষয়ে তর্ক করতে যাও যে বিষয়ে তোমাদের জ্ঞান বর্তমানেও নেই? ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো করে জানেন, তোমরা কিছুই জানো না। বরং আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসে সেটাই মেনে নেওয়া তোমাদের জন্য কর্তব্য। আল্লাহ পাক বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, পরিষ্কার করে আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, তিনি নাসারাও ছিলেন না, কোন দলের মধ্যে তিনি ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং তিনি ছিলেন হানিফ। হানিফ মানে, হানিফ হলো সত্য দিনের অনুসারী আর মিথ্যা দিন বর্জনকারী। তোমরা যে খ্রিস্টান আর ইহুদি, তোমরা যে দিনের দাবি করতেছো, তোমাদের এই দিন তো বাতিল হয়ে গেছে, তোমরা বাতিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো বাতিল দিনের অনুসারী ছিলেন না, তিনি বাতিল দিন বর্জনকারী ছিলেন। তিনি ছিলেন হানিফ, সত্য ধর্মের অনুসারী, মুসলিমা, তিনি ছিলেন মুসলমান। তিনি মুসলমান ছিলেন, তিনি ইহুদিও ছিলেন না, তিনি নাসারাও ছিলেন না। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিক ছিলেন না, আল্লাহর সঙ্গে শিরিককারী ছিলেন না। তোমরা তো আল্লাহর সঙ্গে শিরিক করো, ইহুদি খ্রিস্টান যারা তোমরা আছো, তোমরা তো আল্লাহর সঙ্গে শরিক করো, শিরিক করো। আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি আল্লাহর সঙ্গে শরিক করেন না। শিরক এটা সবচেয়ে বড় পাপ। যত বড় বড় কবিরা গুনাহ আছে, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো শিরিক, আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন, ঈমানকে পরিপূর্ণভাবে পাকাপোক্ত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।